নমস্কার। আমি আজ বিশ্ব তামাকমুক্ত দিবস 2025 সম্পর্কে দু চারটি কথা আপনাদের বলতে চাইছি। বিশ্ব তামাকমুক্ত দিবস 2025-এর থিম হলো আকর্ষণের মুখোশ উন্মোচন, তামাক ও নিকোটিন পণ্যের শিল্প কৌশল উন্মোচন। এই থিমের উদ্দেশ্যটা কি না, তামাক ও নিকোটিন পণ্য উৎপাদনকারী যে সংস্থাগুলোর গোপন কৌশল ও প্রভাবিত করার যে পদ্ধতি রয়েছে জনগণের সামনে সেটাকে তুলে ধরা, এটাই হলো মূল লক্ষ্য। এখন প্রশ্ন হলো যে এই সচেতনতা বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের এই প্রয়াস, যেটা মানুষকে তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানাতে সাহায্য করবে এবং তাদের এর থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থা এই দিনটাকে ঘিরে নানান সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এখন প্রশ্ন হলো যে কিভাবে ইন্ডাস্ট্রিগুলো যুবকদের তামাক ও নিকোটিন জাতীয় পণ্যের প্রতি আকর্ষণটা বৃদ্ধির চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। একটু তলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে ইন্ডাস্ট্রিগুলো তরুণদের আকর্ষণ করতে বিভিন্ন কৌশল ব্যবহার করছে। এই কৌশলগুলোর মধ্যে অন্যতম হলো আকর্ষণীয় বিজ্ঞাপন তারা দিচ্ছে, এছাড়া স্বাস্থ্যযুক্ত পণ্যের প্রচার করছে, ডিজিটাল বিজ্ঞাপন এবং সামাজিক প্রভাবও এর জন্য খানিকটা দায়ী রয়েছে। এখন প্রথমে আসি আকর্ষণীয় বিজ্ঞাপন বলতে কী বোঝাচ্ছে। তামাক কোম্পানিগুলো তরুণদের লক্ষ্য করে আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করছে, যেখানে ধূমপান বা নিকোটিন ব্যবহারের মাধ্যমে স্টাইলিশ বা স্বাধীনতার অনুভূতিটাকে তুলে ধরা হচ্ছে জনমানসে, যে মৌতাত এমনি জিনিস, স্বাধীনভাবে তারা নিজেদেরকে অনেক কিছু ভাবছে, মানে স্বাধীনভাবে তারা তামাক সেবন করছে, নিকোটিন সেবন করছে এবং সেইটার প্রতি তারা যাতে বেশি আকর্ষিত হয় সেই দিকেই তারা দৃষ্টিপাত করছে। এরপরে আমরা আসবো কি না, বিভিন্ন স্বাদযুক্ত পণ্যের বিজ্ঞাপন তারা দিচ্ছে। কীরকম না, বিভিন্ন স্বাদের এই সিগারেট যেগুলো বা নিকোটিন পণ্য বাজারে আনা হয়, যা তরুণদের মধ্যে জনপ্রিয়তাটা বাড়াচ্ছে। তৃতীয়ত যে বিষয়টা আছে ডিজিটাল বিজ্ঞাপন। আমরা মানে প্রাচীনকালে যে সমস্ত বিজ্ঞাপনের যে মানে নিয়মকানুনগুলো দেখেছি বা পদ্ধতি প্রকরণগুলো দেখেছি, ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপনটা সম্পূর্ণ আলাদা রকমের। এখানে ডিজিটাল বিপণন, সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার চালিয়ে তরুণদের আকৃষ্ট করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও এই পণ্যগুলোর প্রচার তারা করে যাচ্ছে। আরেকটা দিক আছে কি না, এর একটা সামাজিক প্রভাব আছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক যে ইভেন্টগুলো হয়, সেখানে স্পন্সরশিপের মাধ্যমেও কি হচ্ছে না, তামাক কোম্পানিগুলো তাদের পণ্য প্রচার করছে, যেটা তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতাটা বাড়াচ্ছে। এই কৌশলগুলো তরুণদের মধ্যে তামাক ও নিকোটিন ব্যবহারের প্রবণতা বাড়াতে সাহায্য করছে, যেটা স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত ক্ষতিকর। সুতরাং এখনই আমাদের কাছে সময় আছে এই ব্যাপারে আমরা সবাই মিলে সচেতন হই এবং আমরা যারা সচেতন হচ্ছি অন্যকেও সচেতন করার দায়িত্বটা আমরা নিই, যাতে করে তামাক মুক্ত দিবসের যে থিম এটা যেন সফল হয়। ধন্যবাদ, নমস্কার।